আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। তো আমরা আলহামদুলিল্লাহ আমরা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একের বাকি আলোচনা শেষে আমরা সময় থাকলে ইনশাআল্লাহ প্রশ্ন পর্বে যাব ইনশাআল্লাহ। আমি শাহেকে বিনীত অনুরোধ করছি, শাহেক শুরু করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তবে জাবের আসসালামু ভাই, আলাইকুম। আহ, 10 মিনিট আগে একটু টাচ দিন। জি, দশ আচ্ছা। মিনিট পর আমরা প্রশ্নোত্তরে যাব। আসসালামু আলোচনার দশ আলাইকুম মিনিট ওয়া থাকতে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম এতক্ষণ আসসালাম ওয়া যাবৎ আমরা রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাকাতুল ফিতর সম্পর্কে আলোচনা শুনছিলাম। তো প্রথম পর্ব আমরা শেষ করেছি, দ্বিতীয় পর্বে আমরা আবারও শুরু করছি। তো আমরা আলোচনা করছিলাম যে এই যাকাতুল ফিতর যে আমাদের খাদ্যদ্রব্য দিয়েই দিতে হবে, সেটি নিয়ে আমাদের অনেক পুরাণ হাদিস আছে। উল্লেখ্য, যদি আমরা করি এখানে, এই খাদ্য দ্রব্য দ্বারা বা খাদ্য বস্তু দ্বারা যে আমাদের ফিতরা আদায় করার ব্যাপারে অনেক হাদিস বর্ণনা হয়েছে। যেমনই ভাবে যদি বলা যায়, বুখারীতে 9টি হাদিস রয়েছে এবং মুসলিমে 2টি হাদিস এসেছে। এছাড়াও নাসাইতে 17টি হাদিস এসেছে, আবু দাউদে 5টি হাদিস এসেছে, তিরমিজিতে 4টি হাদিস এসেছে এবং ইবনু মাজাতে 4টি সহিহ হাদিস বর্ণিত হয়েছে। সুতরাং এই খাদ্য বস্তু দ্বারা জাকাতুল ফিতর আদায়ের ব্যাপারে কুতুবে সিত্তা গ্রন্থেই মোট 41টি সহিহ হাদিস উল্লেখিত হয়েছে। এই খাদ্য বস্তু দ্বারা জাকাতুল ফিতর আদায় করার জন্য এই সহিহ হাদিসগুলোই যথেষ্ট। আমাদেরকে আর অন্য কোনো চিন্তা করতে হবে না যে আমাদেরকে টাকা দিয়েই জাকাতুল ফিতর আদায় করতে হবে। তারপরেও এই এতগুলা জিনিসের পরেও, তা সত্ত্বেও আরো কিছু বিখ্যাত হাদিস গ্রন্থ থেকে শুধু হাদিসের যে বিভিন্ন যে বইগুলো রয়েছে, আহ, যে হাদিস গ্রন্থগুলো রয়েছে, সেখান থেকে বেশ কিছু হাদিস গ্রন্থে, সেখানে আপনি যদি পাঠক হয়ে থাকেন, হ্যাঁ, তাহলে ওই বিষয়টি অনুধাবন করতে পারবেন। যেমন ইমাম মালিক বিন আনাস রহিমাহুল্লাহ সংকলিত মুয়াত্তায় 3টি হাদিস আছে। বুখারীর ভাষ্যকার আল্লামা ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ সংকলিত বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম গ্রন্থে 2টি হাদিস আছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ সংকলিত সিলসিলাতুল আহাদিসি সহিহা গ্রন্থে 2টি হাদিস আছে এবং খতিব আত-তাবরি তাবি তাবরিজি সংকলিত মিশকাতুল মাসাবি গ্রন্থে 3টি হাদিস উল্লেখিত হয়েছে। কুতুবে সিত্তা ব্যতীত আরো 4টি কিতাব থেকে মোট 10টি সহিহ হাদিস পেশ করা হবে এখানে, যা খাদ্য বস্তু দ্বারা জাকাতুল ফিতর আদায়ের ব্যাপারে বর্ণিত হয়েছে। উক্ত 51টি হাদিস সঠিকভাবে জাকাতুল ফিতর আদায়ের ক্ষেত্রে সুস্পষ্ট দলিল। তাহলে আপনি কেন ভাবছেন যে আমি এই খাদ্য দ্রব্য বাদ দিয়ে অন্য যে টাকা পয়সা বা অন্য কোনো কিছু দিয়ে আমি জাকাতুল ফিতর আদায় করব? কখনো না। আমাদের কোনোভাবেই এই খাদ্য দ্রব্য ছাড়া অন্য কোনো কিছু দিয়ে সদাকাতুল ফিতর আদায় করা যাবে না। এখন এখানে আমরা আসি, টাকা দ্বারা ফিতরা আদায় করা। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে ফিতরা খাদ্য দ্রব্য দিয়ে আদায় করতে হবে, কিন্তু বাংলাদেশে টাকা দ্বারা ফিতরা প্রদানের নিয়ম চালু আছে, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদের বললাম, যেটা শরীয়ত সম্মত নয়। কিন্তু বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন দেশে, আপনারা যারা হয়তো সৌদি আরবে আছেন বা দুবাই, কাতার, আরো বিভিন্ন দেশ থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন,
তারা জানেন, যেহেতু ওইদিকে থাকতেছেন, ওইদিকে জাকাতুল ফিতর কিভাবে আদায় করে আপনারা সেটা দেখছেন, জানেন। তারপরেও অন্যান্য দেশে কিন্তু এমনটা নাই, তারা খাদ্যদ্রব্য দিয়েই জাকাতুল ফিতরটা আদায় করে। কিন্তু এই জাকাতুল ফিতর আদায় করাটা বাংলাদেশেই বেশি হচ্ছে, টাকা দিয়ে আদায় করে, যেটা আমাদের শরীয়ত সম্মত নয়। ফিতরা আমাদের কিভাবে ও কি বস্তু দিয়ে আদায় করতে হবে তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে উম্মতকে শিখিয়ে দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মুদ্রার প্রচলন ছিল। তৎকালীন মুদ্রাকে দিনার ও দিরহাম বলা হতো, বর্তমানে রিয়াল বলা হয়, যেটা সৌদি আরবে। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য বস্তু দ্বারা ফিতরা আদায় করেছেন। এই খাদ্য দ্রব্য ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ফিতরা আদায় করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, قال كنا نرزق تمر الجمع। তিনি বলেন, আমাদেরকে মিশ্রিত খেজুর দেওয়া হতো। ওয়াহুয়াল খলতু মিনাত তামর, আমরা তা দুসা এর পরিবর্তে এক সা বিক্রি করতাম। এখানে বলছে কি, ওয়া কুন্না নাবিউ সাআইন বিসাআইন, দুই সা এর পরিবর্তে এক সা বিক্রি করত। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সাআইন বিসাআইন, এক সা এর পরিবর্তে দু সা, এবং বলছে কি ওয়ালা দিরহামাইন বিদিরহামিন, এক দিরহামের বিনিময়ে দুই দিরহাম বিক্রি করবে না। মানে এখানে মনে করেন বিষয়টা এরকম হয়ে গেছে যে আমাদের এইদিকে যেমন বাংলাদেশে গুলিস্তানে আরো বিভিন্ন জায়গায় যে নতুন নতুন টাকাগুলা নিয়ে বসে, ওই টাকাগুলা নিয়ে বসে মনে করেন 10 টাকা নিছেন, আপনার কাছ থেকে 12 টাকা নিবে বা 11 টাকা নিবে, 50 টাকা নিছেন, ওখান থেকে আপনার থেকে 2 টাকা নিবে, বা এইরকম একটা সিস্টেম আর কি। তখন এটা ছিল, তখন সেটা তিনি এটা কি করেছেন, নিষেধ করেছেন। এখানে বলছে দিনার দিরহামের ব্যবহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল। যে হাদিসটা আমরা দেখলাম, শুনলাম, সে হাদিসটা আমাদের বুখারীর 2080 নম্বর হাদিস। দিনার ও দিরহামের ব্যবহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল। সে যুগে দিনার দিরহাম টাকা পয়সা দিয়ে জাকাতুল ফিতর আদায় করা হয়নি। উপরোক্ত হাদিস থেকে প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুদ্রার প্রচলন থাকা সত্ত্বেও তিনি খাদ্যদ্রব্য দ্বারা ফিতরা আদায় করেছেন। তাই কোনো ব্যক্তি মাযহাব বা কোনো বড় আলেমের মন গড়া মতামতের উপর নির্ভর না করে সহিহ হাদিস মোতাবেক খাদ্য বস্তু দ্বারা ফিতরা আদায় করা উচিত। আপনি হয়তো এক আলেম আপনাকে বলছে যে না, টাকা দিয়ে আদায় করতে হবে, আপনি হয়তো একজনের ভক্ত আছেন, উনি যেটা বলছে সেটাই ঠিক, এমনটা না। এখন উনি বললো আর আপনি শুনলেন, এমনটা করা যাবে না, আপনাকে সেটা যাচাই বাছাই করতে হবে। উনি বললো ঠিক আছে, উনি বলছে তার মানে ওনারটাই ঠিক, এমনটা না। প্রত্যেকটা মানুষই ভুল করে। ওই ব্যক্তি তিনি যতই জ্ঞানী হোক না কেন, তারও ভুল হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পূর্বের এবং পরের যত গুনাহ আছে সব ক্ষমা করে দেওয়া হয়েছে। সেই ব্যক্তিটার যদি ভুল হতে পারে, তাহলে সামান্য আমাদের মতো একজন ব্যক্তির কি না কেন ভুল হবে না? এখানে অস্বাভাবিকের তেমন কোনো কিছুই নেই, ভুল হতেই পারে। তবে আপনাকে আমাদের কোরআন এবং সহিহ হাদিস আমাদেরকে যেটা বলে সেটা মানতে হবে। সেটা মানা ছাড়া যদি অন্য কোনো কিছু মানতে চাই, তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। তো বলছিলাম, যেহেতু এত সব সহিহ হাদিস আমাদেরকে খাদ্য বস্তু দ্বারাই ফিতরা আদায় করতে হবে, এটাই সঠিক পদ্ধতি।
যা আল্লাহর প্রদত্ত ওহির বিধান। আল্লাহ আমাদের সকলকে জেনে ও বুঝে এই ফিতরা আদায় করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, খাদ্যবস্তু দ্বারা ফিতরা আদায়ের হিকমা, এখন এটা কিভাবে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 185 নং আয়াতে বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজ চান এবং কঠিন চান না। এখানে খাদ্যবস্তু দ্বারা ফিতরা প্রদান করা সহজ ও দলিল সম্মত, কারণ সমাজের সকল মানুষ বিত্তশালী কিংবা দরিদ্র নয়। সমাজের কেউ সচ্ছল জীবন যাপন করেন, আবার কেউ অসচ্ছলতার মধ্য দিয়ে দিনাতিপাত করেন। তাই সমাজের সকল মানুষ একই মানের খাদ্য খান না। সম্পদশালীরা ভালো মানের খাদ্য খান, অর্থাৎ চিকন চালের ভাত খান, আর দরিদ্র শ্রেণীর মানুষ মোটা চালের ভাত খান। আর বাজারে মোটা চাল ও চিকন চালের দাম এক নয়। যদি চিকন চালের দাম 60 টাকা কেজি হয়, তাহলে মোটা চালের দাম হবে 35 থেকে 40 টাকা। এই যে অনেক বড় একটা ডিফারেন্ট। এক্ষণে ফিতরা নির্ধারণ হবে কোন মানের চালের হিসাবে। এখানে যে আমরা এখন ফিতরা নির্ধারণ করব, কোন চালের মানে আমরা সেটা নির্ধারণ করব। চিকন চালের মূল্য ধরলে গরিব ক্ষতিগ্রস্ত হবে, আবার মোটা চালের মূল্য ধরলে ধনী লাভবান হবে। সুতরাং মুদ্রায় কখনো সমতা সম্ভব নয়। পক্ষান্তরে খাদ্যদ্রব্য তথা চাল দ্বারা ফিতরা দেওয়া হলে সমাজে যে শ্রেণীরই মানুষ হোক না কেন, এখানে সমতা রক্ষা হবেই হবে। কারণ যারা যে চালের ভাত খান, তারা সে চাল দ্বারা ফিতরা দিবেন। সুতরাং আমাদের উচিত হবে সুন্নাতের অনুসরণে খাদ্যবস্তু দ্বারাই ফিতরা আদায় করা। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই খাদ্যদ্রব্য দিয়েই যাকাতুল ফিতর আদায় করতে হবে, এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যেহেতু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তাহলে কেন আমরা অন্যদিকে ঝুঁকতে যাব? আমাদেরকে উত্তম জিনিসটাই খুঁজতে হবে। পরিশেষে বলছিলাম, এই উপরোক্ত যে আলোচনা শুনলাম আমরা এতক্ষণ থেকে, এই এতক্ষণ আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, এই আলোচনা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে বর্তমানে সমাজে টাকা দ্বারা ফিতরা আদায় করার যে পদ্ধতি চালু আছে তা সঠিক নয়। সহিহ হাদিস মতে আমাদের খাদ্যদ্রব্য দ্বারাই ফিতরা প্রদান করাই সঠিক। এই খাদ্যদ্রব্য দ্বারাই ফিতরা আদায় করা সঠিক পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সহিহ হাদিস মোতাবেক, এই সহিহ হাদিস অনুযায়ী আমাদের খাদ্যবস্তু দ্বারা যাকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, আমরা এই সিয়াম সাধনার করে মাস শেষে যখন এই যাকাতুল ফিতর দিব, আমাদেরকে পবিত্র করব, পরিশুদ্ধ করব, পরিচ্ছন্ন করব এই যাকাতুল ফিতরের মাধ্যমে। আমরা যেন এই শেষ পর্যন্ত যেতে পারি, আপনি আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আমরা যেন আমিন আমিন এই যাকাতুল ফিতরের মাধ্যমে যারা গরিব অসহায় আছেন, তাদের মাঝে যেন আমরা এই যাকাতুল ফিতর যারা খাওয়ার উপযোগী, খাওয়ার যোগ্য, তাদের মাঝে যেন আমরা যথাস্থানে যেন পৌঁছায় দিতে পারি। হে আল্লাহ, আপনি আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, আমিন আমিন আমরা যারা এই সিয়াম সাধনার দিনে এই সময়ে যারা আমরা উপস্থিত হয়েছি, এখানে আমরা উপস্থিত আছি, আপনি আমাদের সকলকে যাচাই খায়ের দান করুন। আমিন
আমরা যেন এই কাজের জন্য যেন এই সময়টা যে ব্যয় করলাম একটি ভালো কাজে, আপনি আমাদের এই সময়টাকে কবুল ও মঞ্জুর করে নিন। আপনি আমিন আমাদের আমিন যত অন্যায়, অশ্লীলতা, যত পাপ রয়েছে সব কিছু ক্ষমা করে দিয়ে আপনি আমাদের জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না আমিন নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমিন আপনি আমাদের শত ব্যস্ততাকে ফেলে রেখে এই মূল্যবান সময়কে আমরা যে এই আপনার একটি ইসলামী আলোচনা সভায় এই সময়টাকে ব্যয় করলাম, এই মূল্যবান সময়টা সকলের, এই মূল্যবান সময়টাকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন, আমিন। রব্বানা তাকাব্বাল আমিন মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা আমিন রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। আমরা তাহলে প্রশ্ন উত্তর পর্বে যাই। জি, আমি প্রশ্ন করি, আমাদের জি দেশে বলেন। আমাদের দেশে যে মানুষ এই যে সাদাকাতুল ফিতর নির্ধারণ করে দিচ্ছে সর্বনিম্ন 120 টাকা, উপরে যে যত দিতে পারে, এটা কি শরীয়তে জায়েজ? আমাদের দেশের জাতীয় মসজিদের জাতীয় ইমামরা বলতেছে যে এইভাবে আদায় করতে হবে। এটা কি তারা কোরআন হাদিস থেকে মাসালা দিচ্ছে, না তাদের নিজস্ব মন গড়া মাসালা এটা? জি, জাযাকাল্লাহ খাইর। এখন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, এখানে যদি বলি, দেখেন একটা বিষয়, আসলে কিছু কিছু মানুষ আছে যারা গভীরভাবে চিন্তা করে না। হ্যাঁ, গভীরভাবে চিন্তা ছাড়াই বিভিন্ন বিষয়ে অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে নেয়। তো ওই দিক থেকে হয়তো যারা এরকম একটা নির্ধারণ করে, এটা আমিও দেখছি বিভিন্ন জায়গাতে, অনেক দিন থেকে দেখতেছি যে বলে যে কি এবার এখন অনেক সময় দেখা যায় যে অনেকে সমঝোতার ভিত্তিতে অনেক কিছু করে। এখন মনে করেন যে আহ, যেমন কি এখানে দেখলাম যে যারা গরিব ওরা হয়তো বা 30-35 টাকা দামে চালের ভাত খায়, কেউ 50 টাকা দামে চালের ভাত খায়, কেউ 60 টাকা দামে চালের ভাত খায়। এখন ওই দিক থেকে এখানে এখন অনেকেই চিন্তা ভাবনা করে কি যে এখন গরিবরাও যেন না ইয়া হয়, আবার ধনীরাও যেন না হয়। তো ওই দিক থেকে চিন্তা করে হয়তো ওনারা এরকম ভাবে এই যে একটা নির্ধারণ করে ফেলে। তবে ওই দিক থেকে আহ, আমি যতটুকু কোরআন হাদিস পড়েছি, এই কোরআন হাদিস পড়ছি, এই বিভিন্ন মাসালা মাসাইল নিয়ে যতটুকু জ্ঞান অর্জন করেছি, আমার জায়গা থেকে আমি যদি বলি যে এখানে আপনার জাকাতুল ফিতরটা যে দিবেন, আপনি যেই মানের খাদ্য খান, যেই মানের চাল খান, ওই মানের জিনিসটাই আপনি দিবেন। এখন আপনি হয়তো চাচ্ছেন যে কি যে আমি হয়তো 50 টাকা দামে চালের ভাত খাই, 45 টাকা দামেরটা কিনে দিয়ে দিই। না, এমন করা যাবে না। আপনার যদি মনে এরকম একটা ভালো ইচ্ছা থাকে, তা আপনি বেশি দামেরটা হলেও কিনে দিতে পারেন। হ্যাঁ, বেশি দামেরটা দিতে পারেন। তবে আপনি যেটা খান সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। তবে এই যে বাইতুল মোকাররম বলেন, তারপরে আরো বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন আলেমগণ, মানে অনেক তো এখন, মানে যেটা আর কি বেশিরভাগ মানে হানাফি মাযহাবে যেটা দেখা যায়, মানে ওনাদের যে মুফতির যে বিষয়টা, মুফতির বিষয়টা হচ্ছে এমন যে আমরা যারা আহলুল হাদিস বা কওমি অঙ্গনে পড়ি, আমাদের কিন্তু হাদিস পড়ি আমরা 4 বছর, 4 বছর উপরের দিকে হচ্ছে কুতুবে সিত্তা, এগুলো আমরা 4 বছর পড়ি। আর আমরা মিশকাত পড়ি 2 বছর, বুলগুল মারাম পড়ি 1 বছর, আরো তো আগে অনেক হাদিস পড়ি। তো ওই দিক থেকে এখন যারা হানাফিতে পড়ে ওরা হচ্ছে মিশকাত পড়ে 1 বছর, আর
অন্যান্য যত আছে কুতুবে সিত্তা বলেন, মুয়াত্তা মালিক বলেন, হ্যাঁ মুয়াত্তা মালিক, তারপরে আরো আরো দুই তিনটা কিতাব আছে, ওটার নামটা আমার খেয়াল হচ্ছে না। তো ওনারা হচ্ছে ওই এক বছরে সবগুলা পড়েন, যেটা আমরা 4 বছরেও শেষ করতে পারি না, মানে এরকম একটা বিষয়। তো ওইটা যখন কোনো মতো শেষ করে দেয়, ওই ছোট ছোট যেগুলা মানে বাচ্চা টাইপের, ওরা হচ্ছে মনে করেন যে ইফতার বিভাগে ভর্তি হয়ে যায়, তারা ওই যে মুফতি হয়ে যায়। ওই ওই রকম ভাবে তখন আর কি ওই সেখানে ফতোয়া দেওয়া শুরু করে দেয়। মানে একটু মানে গবেষণাও করে না যে এটা আমার কি করতে হবে না করতে হবে, কিভাবে করলে কি হবে না হবে, ওই যে একটা বলে আর ওখানে ফতোয়া দিয়ে দেয়, বিষয়টা এরকম। তো আসলে এটা আমার যতটুকু ধারণা, আসলে যারা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনে বা ওই জায়গাগুলোর দায়িত্বে আছে, ওনারা অনেক অভিজ্ঞ, কিন্তু হয়তো ওনাদের হয়তো কোনো কিছু মিস্টেক হচ্ছে, তারা হয়তো বা মানে একটু গবেষণা করতেছে না, বা কোনো কিছু ওনারা মানে ভালোভাবে গবেষণা না করার ফলে, গবেষণা না করার ফলে তখন হচ্ছে মনে করেন যে ওইখানে একটু কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে, এরকম আর কি। তো ওই দিক থেকে আমাদের একটু সতর্ক থাকতে হবে, যেহেতু আমরা কোরআন হাদিস মানতেছি, কোরআন হাদিস মেনে চলার চেষ্টা করতেছি। তো ওই দিক থেকে আমাদের সবসময় খেয়াল করতে হবে আমাদের কোরআন এবং হাদিসে কি আছে, কোরআন হাদিসে আমাদের কতটুকু কিভাবে কোন জিনিসটার কথা কিভাবে কি বলতেছে, এটা যদি আমরা খেয়াল করতে পারি, তাহলে আমরা আর আমাদের অন্য কোনো কিছুর কে কি বললো না বললো ওগুলা তো খেয়াল করতে হবে না। আশা করি বুঝতে পারছেন। জি, জাজাকাল্লাহ খের, বারাকাল্লাহ ফিকুম। আমার মা 2 দিন আগে আমাকে ফোন করছে, বলতেছে যে সাদাকাতুল ফিতর দিব কিভাবে। তো এর আগে থেকে আমার বাড়িতে ফ্যামিলিতে বলা আছে যে মাথা প্রতি 2.5 কেজি, মানে একসা দিতে হবে 2.5 কেজি করে। হ্যাঁ, তো বলতেছে যে তাহলে আমি এখনই বাড়িতে বাড়িতে মানে যে চাল আমরা খাই, যে খাবারটা খাই, সেই খাবারের চালটা আমার বাড়িতে মজুদ আছে আলহামদুলিল্লাহ। বলছে তাহলে আমি চালটা বের করে নিয়ে সাদাকাতুল ফিতর দেওয়া শুরু করে দিই। আমি বলছি না, এখন না, দেরি আছে, আমি বলে দিব, যখন দিতে হবে তখন আমি বলে দিব ইনশাল্লাহ, তখন দিয়েন, এখন না। জি। আমি হুম, সাফ সাফ আসলেই বলে দিছি। আমি যখন থেকে বুঝতে পারছি, কোরআন হাদিস যতটুকু পড়ছি আলহামদুলিল্লাহ, এই রিসার্চ শুরু করছি কিংবা মাদ্রাসায় লেভেলে যখন পড়ছি, তখন তো বুঝতে পারছি যে একটু হলে তো পড়ছি, তখন থেকে ফ্যামিলিতে বলে দিছি টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে না। টাকা দিয়ে ফিতরা আমরা দিব না। আমরা সালাফি মানহাজের লোক, আমরা কোনোদিন টাকা দিয়ে ফিতরা দিব না। এটা জায়েজ হ্যাঁ, নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মুদ্রা প্রচলন ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুদ্রা দিয়ে ফিতরা দেন নাই। তো আমরাও দিব না। আমরা দিব কি, খাদ্যবস্ত্র দিয়ে, খাদ্যদ্রব্য দিয়ে আমাদের দিতে হবে। বলে দিছি 2.5 কেজি করে চাল দিয়ে দিবেন, বাস। উনি বলছে ঠিক আছে, যখন দেওয়ার সময় হবে তখন দিয়ে দিব, এইভাবে ইনশাআল্লাহ। তো আর কোনো ভাইয়ের প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। জাযাকাল্লাহ খের। বারাকাল্লাহ ফিক। আর কারো আছে কিনা? কোনো ভাইয়ের প্রশ্ন আছে? মুখলেস ভাই, রাফি ভাই, প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন না থাকলে আমরা শাইখের কাছে একটু তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। আমাদের শাইখের তেলাওয়াত মাশাআল্লাহ খুব সুন্দর, চমৎকার। তো আমি যদি রেকর্ড অফ শাইখ করি শোনাতে তাহলে। চান। আমাদের বক্তব্য তাহলে শেষ তেলাওয়াত করি। অন্য সময় শোনাবো ইনশাআল্লাহ। আচ্ছা, রেকর্ডিং এটা বন্ধ করে মানে আর একটা পর্ব করি, জি, আচ্ছা। শুধু তেলাওয়াত। শুধু তেলাওয়াতের পর্ব আলাদা। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম